হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেখানে আমি উইন্টার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়েছি। আজকে আপনাদের সামনে রিভিউ করব টপ 5 উইন্টার ময়শ্চারাইজার ফর বেবি, অর্থাৎ বাচ্চার স্কিনের জন্য 5টি ভালো ময়শ্চারাইজার আপনাদেরকে বলবো আমার ব্যবহার করা, যেগুলো আমি ব্যবহার করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আমার ছেলেকে আগে সেটাফিল আর অ্যাভিনো বেবি এই দুটোর মধ্যেই ব্যবহার করতাম। তারপরে আমি নিয়ে নিয়েছি এই মাদার এক্সপ্রেসের এই ময়শ্চারাইজারটা। এটার দাম নিয়েছে আপনার 499, 499 টাকা নিয়েছে। এতে আছে আপনার 400 ml, 400 ml 499 টাকা দাম নিয়েছে। এটা আমি নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে, সরি এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর তারপরে আমি নিয়ে নিয়েছি সেবামেড নিয়ে নিয়েছি। আর তাছাড়া আমার কাছে সেটাফিল আছে, সেটাফিলটা এই মুহূর্তে আমার কাছে নেই। সেটাফিলটাও কিন্তু আমি অনেক দিন আমার ছেলেকে আমি ইউজ করেছি, সেটা ক্যালেন্ডোরা ছিল, সেই ক্যালেন্ডোরাটা। তারপরে আছে অ্যাভিনো বেবি, আর তারপরে একটা আছে মমস কেয়ারের এই ফেস ক্রিমটা। এইগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা সেটা আমি আপনাদেরকে জানাবো, আর কোনটা কীরকম সেটা আমি জানাবো। সবাই জানি আমরা অ্যাভিনো বেবি, সেটাফিল, সেবামেড এগুলো একটুখানি দামি প্রোডাক্টের মধ্যে পড়ে। প্রথমে আপনাদেরকে আমি সেবামেডটা দেখাই। আমি হাতের উপরে একটু নিয়ে দেখাচ্ছি, মানে টেক্সচারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটু পাতলা টাইপের। আমি হাতটা কাত করলে এটা কিন্তু ক্রিমটা নিচের দিকে নেমে যাচ্ছে, মানে একটু ওয়াটার বেস ভাব আছে এটার ভিতরে। এটা হলো সেবামেড। তারপরে আপনাদেরকে মাদার স্প্রেসারটা দেখাচ্ছি। এটাও দেখুন পাতলা, নেমে যাচ্ছে এরকম ভাবে। সেটাফিলেরটাও কিন্তু এরকম, মানে এরকম ওয়াটার বেস, এরকম ভাবে এটা গড়িয়ে যায়। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাভিনো বেবি। অ্যাভিনো বেবিটা দেখুন এখানে দিচ্ছি এপাশে। দেখুন এটা কিন্তু গড়িয়ে পড়ছে না, এটা একবারেই ক্রিম বেস। অ্যাভিনো বেবিটা কিন্তু একেবারেই ক্রিম বেস, একটু গড়িয়ে পড়ছে না, কাত করলেও পড়বে না। এই দেখুন, কাত করলেও একটুও পড়বে না। আমার ছেলেকে আমি অ্যাভিনো বেবিটা সামনের বছর থেকে মাখাচ্ছি, ওর বয়স 2 বছর। সেটাফিলটা আমি 2টো ডাব্বাকে মাখিয়েছি। সেটাফিলেরটাও কিন্তু এইরকম, মানে ওয়াটার বেস। অ্যাভিনো বেবিটা কিন্তু ক্রিম বেস। আমার কাছে যদি আপনি বেস্ট ময়শ্চারাইজারের কথা যদি বলেন, তাহলে আমি বলবো অ্যাভিনো বেবি। অ্যাভিনো বেবিটা কিন্তু মানে 1 নম্বরে আমি রাখবো অ্যাভিনো বেবিটাকে। আমার কাছে অ্যাভিনো বেবিটা বেস্ট, কারণ অ্যাভিনো বেবির যে স্ট্রাকচারটা অনেক, মানে মোটা, লেয়ারটা অনেক মোটা, অনেকক্ষণ ধরে থাকে ওটা। আর তাছাড়াও অ্যাভিনো বেবিটা কিন্তু বাচ্চার স্কিনে অনেকটা সময় পর্যন্ত স্কিনটাকে একদম সফট করে রাখে। আমার ছেলের স্কিনটা মানে খুবই একটু নরম টাইপের। বাচ্চার স্কিন ফর্সা হোক আর একটু ডার্ক শেডের হোক, সেটা কিন্তু কোনো কথা নয়, স্কিনটা ভালো থাকাটা খুব দরকার। তাই স্কিন ভালো থাকার জন্য একটা ভালো ময়েশ্চারাইজার খুব দরকার। এটা আমি ওই ফার্স্ট ক্রাই থেকে, এটার দাম হলো 1650 টাকা, কিন্তু এটা ফার্স্ট ক্রাই থেকে আমি ওই 950 টাকা দিয়ে নিয়েছি। যখন 50% অফার চলছিল তখনই নিয়ে রেখে দিয়েছি। এটা আমার কাছে নতুন ডাব্বাটা, আমি কদিন হলো এটাকে ওপেন করেছি, আর পুরনো ডাব্বাটা এতদিনে শেষ হলো, কিন্তু এটা আমি ওই 2 মাস আগে কিনে রেখেছিলাম। যেহেতু আমি এখন এটাতে শিফট করে গেছি, তাই যখনই অফার চলে তখনই আমি বাবুর ডাইপার বা অ্যাভিনো বেবি ময়েশ্চারাইজার এগুলোকে আমি কিনে রেখে দিই, শ্যাম্পু প্লাস বডি ওয়াশ, তাহলে আমার এটা লাগবে। প্রথমে আমি দেবো অ্যাভিনো বেবিকে নাম্বার 1-এ রাখবো, তারপরে রাখবো সেটাফিলের পরে আমি রাখবো সেবামেড। সেবামেডটা যে এত নাম করা একটা মানে ময়েশ্চারাইজার, কিন্তু সেবামেডটা আমার অত ভালো লাগেনি। এগুলো বিশেষ করে মানে সামারের জন্য খুব ভালো, যেগুলো ওয়াটার বেস। মানে আমি তো 12 মাসে আমার ছেলেকে মাখাই। সেটাফিলটা দেখেছি যখন 12 মাস মাখাতাম, সামারের জন্য বেশ ভালো ছিল, মানে তাড়াতাড়ি বেশ অবজার্ভ করে নিত। কিন্তু এটা কিন্তু, আর এটা সামার, মানে শীত গ্রীষ্ম 2 ঋতুতেই মাখাই, কিন্তু এটা শীতেও খুব ভালো কাজ দেয়, সামারেও কাজ দেয়। শীতে যেহেতু আরও বেশি মানে স্কিনটা ড্রাই থাকে, তাই শীতে কিন্তু খুব ভালো কাজ দেয়। আর এগুলো সামারের জন্য বেশি ভালো, শীতের জন্য অতটা ভালোও নয়। কিন্তু সামারে আমাদের তো বেশি বডি লোশনের প্রয়োজন পড়ে না, উইন্টারেই বেশি বডি লোশনের প্রয়োজন পড়ে। আমি ওই জন্য ছোট নিয়ে দেখেছি, সেবামেডটা আমার নেওয়ার ইচ্ছা ছিল। আমি সমস্ত বডি লোশনই মোটামুটি ব্যবহার করেছি, কারণ আমি আমার ছেলেকে মানে একটি প্রোডাক্ট দিয়ে স্কিনটা রাখতে চাই না, তাহলে ওই প্রোডাক্ট মানে স্কিনটা ওই প্রোডাক্টের ওপরই ইউজ টু হয়ে যাবে, ওটা ছাড়া স্কিনে কোনো কিছু স্যুটই করবে না। সেই জন্য আমি সেটাফিল, অ্যাভিনো বেবি মাখিয়েছি, প্যারাশুট মাখিয়েছিলাম, কিন্তু প্যারাশুটটা তো 200 টাকার মধ্যে আমি নিয়েছিলাম, কিন্তু আমার অতটাও ভালো মনে হয়নি। মানে অনেকটা সময় ধরে রাখা সেটা রাখে না। আমি আরাফকে এটা 2বার মাখাই, একবার রাতে একবার স্নানের পরে, তাহলে কিন্তু ওর পুরো মানে কভার হয়ে যায়। স্নানের পরে এটা মাখালে আর সন্ধ্যের দিকে আমার মাখানোর প্রয়োজন পড়ে না, আর রাতে মাখালেও সকালে আর আমার মাখানোর প্রয়োজন পড়ে না। স্কিনটা দেখেছি খুব সুন্দর হয়ে থাকে।
ব্র্যান্ড যেটা আপনাদেরকে বলবো সেটা হলো এই মমস্কো। এই মমস্কো এই কোম্পানিটা আছে কিনা আমি জানি না। এর সমস্ত প্রোডাক্ট অ্যামাজনে তো কিছু দেখাচ্ছে না। আর অন্যান্য মানে ওয়েবসাইটে গিয়ে এটা পাওয়া যাচ্ছে না। মানে কোনো জায়গায় ডেলিভারি হচ্ছে না। এটা কোকো বাটার আর সিয়া বাটার আর মিল্ক প্রোটিন দিয়ে তৈরি। এটা আমার ছেলের মুখে আমি ইউজ করি। এটা নিয়েছি আমি আগের বছরের। এটা যে এত ভালো, এর দাম নিয়েছিল তখন ওই 200 সামথিং এরকম নিয়েছিল, 200-250 সামথিং এরকম। এটা কিন্তু খুব ভালো, আগের বছরেরটা রয়ে গেছে। এর বডি লোশনটাও খুব ভালো। যারা এই মমস্কোটা যারা পাবেন এটা ইউজ করবেন, এটা কিন্তু খুব ভালো। মানে আপনাদের সাথে আমি শেয়ার করে নিই ভালো করে 5টা টপ বডি লোশন। প্রথমেই রাখবো অ্যাভিনো বেবি, তারপরে রাখবো আমি সেটাফিল। সেটাফিলটা এই মুহূর্তে আমার কাছে নেই ডাব্বাটা। তারপরে রাখবো মমস্কো, তারপরে রাখবো মাদার স্পেস, আর সব শেষে রাখবো আমি সেবামেড। মাদার স্পেসটা সেবামেডের থেকেও আমার মনে হয় ভালো, মানে দাম তুলনাতে ভালো। মানে যতটা পাতলা আমার মনে হচ্ছে যেন ভালো, মানে যেহেতু এটা দামটা অনেকটা কমের, দামটা যেহেতু অনেকটা বেশি। এই ছিল আমার টপ 5 ময়েশ্চারাইজার। আর বাচ্চাকে এই শীতে ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। অবশ্যই দিনে 2-3 বার আপনার কাছে যে ময়েশ্চারাইজার আছে সেটা দিয়ে বারবার করে আপনি ময়েশ্চারাইজ করুন, যদি দেখেন যে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। কারণ এই স্কিন ড্রাই থেকে বাচ্চার অস্বস্তি হবে, কষ্ট হবে, এমনকি বাচ্চা তখন ইরিটেট ফিল করবে। আর রাতের বেলা অবশ্যই বাচ্চার স্কিনে ময়েশ্চারাইজার লাগাবেন। অনেকে হয়তো ভাববেন যে বাচ্চা ঠান্ডা লেগে যাবে তাই ময়েশ্চারাইজার লাগাবো না। আমি কিন্তু আমার ছেলের গা রাতের বেলাতে বেশি ছোট্টবেলা থেকে আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিয়ে কটন টিস্যু গরম জলে ভালো করে চুবিয়ে চিপে নিয়ে সেটাকে আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে দিই। বিশেষ করে ডাইপার এরিয়া, কারণ শীতকালে বাচ্চারা একটু বেশি ডাইপার পরে। আবার হচ্ছে বৌগুলগুলো, গলাগুলো খাবার অনেক সময় পরে। নিউবর্ন বেবিদের ক্ষেত্রে এটা খুব বেশি হয়, গলার নিচে খাবার জমে থাকা, ওখানে কিন্তু গলায় ঘা হয়ে যেতে পারে। তাই ওগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ময়েশ্চারাইজার লাগিয়ে একটা পাতলা জামা বা পাতলা রম্পার যদি হয় তাহলে পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন। তাহলে বাচ্চা খুব ভালোভাবে ঘুমাবে বা বাচ্চার স্কিনটা খুব হেলদি থাকবে, সে বাচ্চার যে স্কিন টোনেরই হোক না কেন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আর আপনারা কী ধরনের ময়েশ্চারাইজার ইউজ করছেন যেটা আমি ইউজ করিনি অথচ ভালো, সেই ধরনের ময়েশ্চারাইজারের লিঙ্ক বা নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে সেগুলোকে আমি ট্রাই করে দেখবো আমার ছেলের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।